এখন যেটা হয়েছে, যে ঘটনা ঘটেছে আমরা সবাই জানি, এটা আমি রিপিট করতে চাই না। বাট আমরা এখানে যে কাজ করছি সবাই মিলে, অর্থাৎ যৌথ অভিযান চলছে, আপনারা জানেন, সমস্ত বাহিনী মিলে আমরা কাজ করছি। যে কাজটা হয়েছে নিঃসন্দেহে নিন্দনীয় কাজ। ভালো কাজ হয়েছে বলে কি আপনারা মনে করেন? নিশ্চয়ই না। সেজন্য আমরা চাই আমাদের স্বাধীন দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশে কোনো অবৈধ কি বলে সশস্ত্র সংগঠন থাকবে, এটা আমরা চাই না। যারা এই বিপথে গিয়েছে, আমাদের অনুরোধ থাকবে তারা নিশ্চয়ই তারা ভালো বুঝতে পারবে, তারা শান্তিতে বিশ্বাস করবে। আমি মনে করি তারা তাদের ভুল বুঝে, তারা যেমন আমরা দেখেন অতীতে র্যাবে আমরা যে কাজগুলো করেছি, সর্বহারা আমাদেরকে সারেন্ডার করেছে, আমরা তাদেরকে বিভিন্ন জায়গায় পুনর্বাসন করেছি, জনদস্যু বিভিন্ন সময় সারেন্ডার করেছে, তাদেরকে পুনর্বাসন করেছি। এবং আমরা চাই এরা যারা বিপথে গিয়েছে এই সশস্ত্র পথ ছেড়ে দিয়ে তারা যদি মনে করে যে না আমরা এটা ঠিক হয়নি, একটা দেশের বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে আমরা বরবাদ করেছি, তারা যদি নিজেরা আত্মসমর্পণ করতে চায়, আমরা তাদেরকে ওয়েলকাম করবো এবং তাদেরকে পুনর্বাসন করার জন্য যা যা করে আমরা করবো। বাট এইটাই হচ্ছে কথা যে স্বাধীন দেশে এই ধরনের অবৈধ অস্ত্রধারী এটা কোনো অবস্থাতে আমরা মেনে নিব না। এরা যতক্ষণ না পর্যন্ত শান্তির পথে না আসবে এই যৌথ অভিযান অব্যাহত থাকবে। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি, আমরা বিভিন্নভাবে চেষ্টা করছি। শুধু আমরা না, আমাদের বিভিন্ন গোয়েন্দা সংস্থা সবাই আমরা কাজ করে যাচ্ছি এবং আমরা আশাবাদী যে আমরা ইনশাল্লাহ এটা করতে সফল হব। আমি তো বললাম যে বাংলাদেশে, স্বাধীন দেশে, বঙ্গবন্ধুর বাংলাদেশে কোনো সশস্ত্র সংগঠন, অবৈধ সংগঠন থাকবে না। এটা শেষ না পর্যন্ত আমাদের অপারেশন অব্যাহত থাকবে এবং চলবে। আমরা ইনিশিয়ালি শুরু করেছি, পর্যায়ক্রমে আমাদের মাত্রা বাড়তে থাকবে। হ্যাঁ, বোম গোষ্ঠীর কথা বলা হচ্ছে, বোম সবাই যে খারাপ তা তো না, সবাই যে এই কাজ করে তাও না, হয়তো মুষ্টিমেয় কয়েকজন। এখন ওই মুষ্টিমেয় লোকগুলো যারা, তাদের সম্পর্কে তথ্য নেওয়ার জন্য তাদেরকে জিজ্ঞাসা করতে হবে, কারণ তারা তো তাদের জানে, চেনে। আমি তো হুট করে ঢাকা থেকে চিনবো না, আপনার ওদের সম্পর্কে লোক তাদেরকে চিনবো, তো তারা বলুক যে কারা কারা এই কাজগুলো করে। বা আমরা এটাও বলি যে ঠিক আছে, যেমন আমরা জঙ্গিদেরকে আত্মসমর্পণ করিয়েছি, আমরা যে সর্বহারাদের আত্মসমর্পণ করেছি, এলাকার মানুষ সদস্যরা দিয়েছে। আমি যদি বলি হ্যাঁ আপনার বান্ধবী যারা আছেন, বোম গোষ্ঠী যারা তারা বলেন যে এই সেগুলো খারাপ, এগুলো নিয়ে যান, আপনি অপারেশন করেন, আমরা অপারেশন করবো না। আমরা তো শান্তি চাই। আমাদের প্রধানমন্ত্রী কি করেছে, হিলে পার্বত্য অঞ্চলে সেনাবাহিনী প্রত্যাহার করেছে না, শান্তি প্রতিষ্ঠা করেছে, তাই তো? চেয়েছে পার্বত্য অঞ্চলে যারা রয়েছে, তারা যে জাতি গোষ্ঠী যারা রয়েছে, তারা এলাকায় থাকবে, শান্তিতে তারা থাকবে, এটা সরকার চায়, সরকার প্রধান চায়, সেটা শান্তি চুক্তি হয়েছে। আমরা সেটাই চাই, কিন্তু সেটা যদি আপনারা অশান্তি তৈরি করেন, সেক্ষেত্রে তো আমাদেরকে অশান্তি আমরা অ্যালাউ করতে পারবো না। আমরা সেগুলো কি জন্য রয়েছি? আমরা তো মানুষের নিরাপত্তার জন্য রয়েছি। এখন আপনি যদি আমার ব্যাংক লুট করেন, আপনি হামলা করেন, আমি অস্ত্র নেন, তাহলে আমি কি করবো? এখানে একটা শান্তি কমিটি আছে, নিশ্চয়ই আপনারা জানেন। সেই শান্তি কমিটির সাথে আলোচনা পত্র বন্ধ হয়নি, আলোচনা পত্র খোলা আছে। আমরা সব দিক দিয়ে চেষ্টা করছি এবং আমি বিশ্বাস করি তাদের শুভবুদ্ধির উদয় হবে এবং তারা ভুল বুঝে তারা সৎ পথে ফিরে আসবে। আমার এনএসআর সাথে যোগাযোগ করুক, ডিজিএফ সাথে যোগাযোগ করুক, আমার যোগাযোগ করুক, যখন আমার ডিজির সাথে যোগাযোগ করুক, ঢাকা এসপির সাথে যোগাযোগ, কোনো সমস্যা নাই। আমরা তো এটাই বলছি, আমরা শান্তি চাই, আমরা চাই না কারোর সাথে রক্তপাত করতে, আমরা তো সংঘর্ষ করতে চাই না। আমরা বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ, সেখানে আমরা শান্তি চাই, মাননীয় প্রধানমন্ত্রী শান্তি চাই, এদেশের মানুষ শান্তিপ্রিয় মানুষ, তো তার শান্তিতে আসলে তো অসুবিধা নেই, আমি ওয়েলকাম করবো। আমি তো বললাম সে কথা, ওই যে আমরা পুনর্বাসন করবো, আসতে পারেন। সাধারণ মানুষের জন্য নিরাপত্তার সম্পূর্ণ ব্যবস্থা রয়েছে এবং যদি কেউ বলে, এখন সোশ্যাল মিডিয়া আছে, অনেক অনেক কথা বলে, মন্তব্য করে, সোশ্যাল মিডিয়া আপনার স্বাধীনতা আসলে বলতেই পারেন, বাট আমাদের ভেরিফাই করতে হবে যে যেটা বলা হচ্ছে সত্য কি মিথ্যা। এই যে বলা হচ্ছে, যদি আপনি বলেন যে বোম সমাধান থাকতে পারছে, সম্পূর্ণ মিথ্যা কথা। সাধারণ মানুষ তো অবশ্যই তার এলাকা আছে, বাড়ি ঘরে থাকবে, তাকে তো ডিস্টার্ব করতেছে না, কোনো বাহিনী কোনো সদস্য তাকে ডিস্টার্ব করতে করবেও না। আমরা তো সাধারণ মানুষের বিরুদ্ধে না, আমরা সন্ত্রাসীদের বিরুদ্ধে, এটা আপনাকে বুঝতে হবে। তো যে আমরা যখন ওই জঙ্গি বিরুদ্ধে অপারেশন করেছি, আমরা যখন সর্বহার বিরুদ্ধে অপারেশন করেছি, তখন দেখা যায় যে ওরা কিন্তু হাট বাজারে আসতো না, কিছু লোক ছিল তারা তাদের এগুলো সাপোর্ট দিত। এখন একটা পরিবারে কয়েক চাও লাগে, 10 কোটি লাগতে পারে, তাদের কিন্তু 10 কোটি লাগতে পারে না। স্বাভাবিকভাবে আমাদের টার্গেট থাকবে যে ওই 10 কোটি কোথায় যাচ্ছে, আমি থাকবো না। এটা দেখা যায় তো গভর্নমেন্ট আমাকে কেন রাখছে, বেতন দিয়ে, রেশন দিয়ে আমাকে কেন পুষছে, এগুলো দেখা যায় তোমার ইন্টেলিজেন্স ব্রাঞ্চের দায়িত্ব। এগুলো আমাকে কিন্তু খেয়াল করতে হবে যে এই যে যার যতটুকু দরকার, ইভেন এটা হতে পারে যে আমরা বাজার দ্রব্যগুলো হুট করে পারে, আমার লাগবে 5 কেজি, আমি 50 কেজি নিয়ে বসে থাকি, কেন দরকারটা তো এইভাবে মানুষ যখন ডিমান্ড বেড়ে যায়, তখন বাজার দ্রব্যগুলোর দাম বাড়তে থাকে। এখন আমি বুঝি একটা ফ্যামিলি 5 কেজি লাগবে, আপনি 50 কেজি কেন হচ্ছে, আমাদের সন্দেহ হতেই পারে। আর যেহেতু এটা আমার অপারেশনাল এরিয়া এবং একটা যৌথ অভিযান চলছে, অর্থাৎ এগুলো আমার আপনাকে মেনে নিতে হবে।